तवा भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी चाहत बातों। আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাছ থেকে যে কাঁচা মিঠে গাছের আম পেড়েছি, তো এই আম কিন্তু এত মিষ্টি যে লবণ ছাড়া কিংবা কোনো কিছুর সাথে না মাখিয়েই এমনি খাওয়া যায়। তো আজকে আমার বাবার বাড়িতে কিন্তু শেষ দিন, সবাই দেখুন কিভাবে আম খাচ্ছে। তো আজকে যেহেতু বাবার বাড়িতে আমার শেষ দিন, তো ভাই বোন নিয়ে আজ অনেক আনন্দ করব, মজা করব এবং আজ সারাদিন ভাই বোনের সাথেই কাটিয়ে দিব। তো আম পাড়া শেষ, আম গাছে দেখুন এই যে পাখির বাসা হয়েছে, আর এখন গাছ থেকে যে ডাব পাড়া হচ্ছে। তো প্রচুর গরম পড়েছে, যার কারণে ডাব খেলে হয়তো বা ভালো লাগবে, তাই ভাই বোনদের নিয়ে চলে এসেছি ডাব পাড়তে, ডাব পেড়ে খাওয়ার জন্য। তো এখানে নারকেলও পড়েছে, ডাবও পড়েছে, এখন এগুলো বাড়ি নিয়ে যাব, নিয়ে কেটে তারপরে খাওয়া দাওয়া করবো। এত সবকে এই তুই রিভিউ দে। এই যে ডাব, এটা কিন্তু ঢাকা শহরে 100 টাকা, গ্রামে এটা গাছের টা ফ্রি টাকা, এই এরকম ভাইরে ফাঁকা সময় 100 টাকার অমৃত। তো ডাব পেড়ে কেটে খেয়ে চলে এসেছি এই যে আব্বু আম্মুর সাথে কাঁঠাল পাড়তে। আর এত পরিমাণে বাতাস উঠেছে যে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, প্রচুর বাতাস দেখুন। তো আম্মু এই যে গাছে উঠে গেছে, আসলে গাছটা অনেক ছোট বাঁকা, তো আম্মু তার উপর দাঁড়িয়ে যে কেটে দিচ্ছে আর আব্বু ধরেছে নিচ থেকে। তো আব্বু বলছে কাঁঠাল আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন প্রচুর বাতাস, খুব ঠান্ডা এবং মিষ্টি মিষ্টি একটা বাতাস, খুবই ভালো লাগছে আসলে আবহাওয়াটা। তো বলতে বলতে দেখুন চারিদিকে মেঘ করে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আজ অনেকদিন পর। আর এদিকে আব্বু যে কাঁঠালের ভিতর গজ দিচ্ছে দেখুন, অবশ্য এই আইডিয়াটা আমার। আব্বু বললো লেবুর ডাল দিলে নাকি তাড়াতাড়ি পেকে যায়, তো আমি সোনিয়া আক্তার রিমা আপুর ভিডিও দেখে ওটা শিখেছিলাম। তো সেভাবেই আব্বুকে গজ দিতে বলেছি আর আব্বু তাই করেছে। তো বলতে না বলতে এরই মাঝে দেখুন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, গরমের প্রশান্তি, গরমের আরাম। তো আম্মু বৃষ্টিতে ভিজে ভিজে কি করছে জানেন, একবার একটা আম পড়ছে আর দৌড়ে গিয়ে আবার সেই আম কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে। তো মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছে আম্মু, আম কুড়িয়ে নিয়ে আসছে। এই রাফসান কোথায়, দেখি তো রাফসান বাবা কোথায়, এই যে আমার বেবিটা। তো বৃষ্টির দিন আর ঘরে বসে কি করব, আর আগামীকাল যেহেতু চলে যাব, তাই আব্বু আম্মুর এই আলমারিটা আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি। তো আব্বু আম্মুর কাপড় চোপড়, বাসার যে বিছনা কাপড়, যেগুলো বিছনা চাদর আছে এগুলা, সব কাপড় চোপড় এলোমেলো হয়েছিল। আমি বাড়িতে যে কয়বারই আসি এগুলো গুছিয়ে দিয়ে যাই। তো এগুলো এক সময় হয়তো আমার আর করা লাগবে না, যখন আমার ভাইয়ের বউ আসবে, তো ততদিন পর্যন্ত এই দায়িত্ব না হয় আমি পালন করে গেলাম। তো এই যে এখানে ভাইয়ের কাপড় চোপড় সব ভাঁজ করে নিয়েছি। আর এদিকে একটা দারুণ জিনিস দেখাই, আলমারির ভিতরে পেয়ে গেলাম। এই যে দেখুন, এটা কি বলুন তো, হাতের কাজ করা একটা বস্তার উপরে আম্মু সুন্দর করে হাতের কাজ করেছে, সুন্দর না? তো আম্মুর কাপড় চোপড়, শাড়ি ঠাড়ি যা যা আছে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। আর আম্মু ওদিকে কিন্তু রান্না বান্না করছে, পিঠা বানাচ্ছে, বৃষ্টির দিন বলে কথা। চলুন কি কি পিঠা বানাচ্ছে আমাদের জন্য দেখে আসি। তো এই যে দেখুন এখানে হাঁসের মাংস রান্না করেছে, আর সেই সাথে চাউলের গুঁড়ি দিয়ে এই যে রুটি পিঠা তৈরি করেছে, আর সেই সাথে তৈরি করছে আমাদের প্রিয় পুলি পিঠা। তো এই যে পুলি পিঠা তৈরি করছে। তো আমার ছেলেটা দেখুন, শিক্ষিত ছেলে আমার, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো মাশাল্লাহ ও আঁকাআঁকি শুরু করেছে এখন, তার মানে ওর ব্রেনটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো যাই আঁকুক না কেন অনেক সুন্দর করে গোল গোল করছে, এটা দেখেও ভালো লাগছে। তো
তো আম্মু পিঠা বানাচ্ছে রান্না করে, আর আফসান রুমের ভিতর থাকতে চাচ্ছে না। তো কি পিঠা বানাচ্ছে, যে পুলি পিঠা বানাচ্ছে, তো ওকেও নিয়ে চলে এসেছি। আর ও নানির সাথে যে বসে বসে পিঠা বানানো শুরু করেছে। আর সেই সাথে কিন্তু এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুব বেশি না, হালকা হয়ে গেছে বৃষ্টি। তো হালকা বৃষ্টির মাঝে যে হাঁসগুলো গোসল করছে আর ডানা ঝাপটাচ্ছে, তো সেটা দেখে আমার ছেলে তো মহা খুশি। আর ও জানলা ধরে ধরে দেখুন দেখছে। তো বৃষ্টি কিন্তু শেষ, আর বৃষ্টি শেষে দেখুন আম পড়েছে কত। ঝড়ের দিনে আম কুড়োতে সুখ। তো ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। এই যে দেখুন প্রচুর আম পড়েছে। রাফসানের মামা বাড়ি, কিন্তু আমার বাবা বাড়ি। তো যাই হোক, আম কুড়াচ্ছি আমি এবং আমার চাচাতো ভাই দুজন মিলে। তো প্রচুর আম পড়েছে, আর সেই সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, টুপটাপ করে, বোঝাই যাচ্ছে না। তো এর মাঝে আমরা দুজনে দৌড় দিয়েছি আম কুড়ানোর জন্য। আর এটা কিন্তু খুবই মজার একটা বিষয়, যারা কুড়িয়েছেন শুধুমাত্র তারা এই বিষয়টাকে বুঝতে পারবেন। তো দেখুন কতগুলো আম পেয়েছি। আর আমি দাদা বাড়ি যখন ছোটবেলায় এরকম আম কুড়াইতাম, আমের থেকে কুড়াইতাম বেশি তেঁতুল। আমার দাদা বাড়ির উঠানের উপর বিশাল বড় একটা তেঁতুল গাছ আছে, আর সেই তেঁতুল গাছ থেকে কিন্তু প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি হলেই তেঁতুল পড়তো, সেগুলো কুড়াইতাম। তো বৃষ্টি বাদলা ঝড় উপেক্ষা করে এখন রোদ বের হয়ে গেছে, আর আম্মুর সাথে এসেছি ক্ষেত দেখতে। আসলে আমাদের এই প্রথমবার সবজি চাষ করেছে, আগে কখনো সবজি লাগানো হয়নি। এদিকে আব্বু দেখুন তিল লাগিয়েছিল, নষ্ট হয়েছে। তো এই যে দেখুন মাঠের ভিতরে অল্প জায়গায় সবজি চাষ করেছে, এই প্রথমবার হয় কিনা দেখার জন্য। তবে আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু প্রচুর শাকসবজি হয় মাঠে, আর আমাদের এলাকায় কিন্তু বেশিরভাগ ধান, পাট, গম এগুলোই চাষ হয়। তো এখানে যে আম্মু সবজি তুলে নিচ্ছেন, আর আগামীকাল যেহেতু চলে যাব, যার কারণে কিছু সবজি আমাদের জন্য তুলে নিচ্ছেন। তো প্রচণ্ড গরম আবার ছেড়ে দিয়েছে, বৃষ্টির পরে রোদ উঠেছে, গায়ের ভিতরে অসহ্য যন্ত্রণা লাগছে। তো এগুলোকে উপেক্ষা করে এখন আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমরা কোথায় গিয়েছিলাম, এই যে দেখুন আমাদের এই ঘেরে গিয়েছিলাম। আর এদিকে দেখুন মাশাআল্লাহ গাছ ভর্তি কাঁঠাল ধরেছে, একটার পরে একটা কাঁঠাল। গাজীপুরে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে, আর আজ দেখলাম আমাদের এলাকায় প্রচুর কাঁঠাল ধরছে। দেখেছো যশোর খেজুর গাছের জন্য কেন বিখ্যাত? ওই দেখেন রাস্তার ওখান থেকে শুরু করে এই সাইডে যত দূর পথ যাবে, শুধু রাস্তার দুই সাইডে খেজুর গাছ আর খেজুর গাছ। আর খেজুর গাছে কিন্তু এই যে দেখুন খেজুর ধরেছে। যদিও বা সন্ধ্যা টাইম এসেছি আমরা বিকালে হাঁটাহাঁটি করতে, যার কারণে গাছের খেজুর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন থোকা থোকা খেজুর ধরেছে, দেখছেন হাজার হাজার খেজুর। এই যে প্রত্যেকটা গাছেই খেজুর ধরেছে, এই যে দেখুন এই গাছগুলোতেও কিন্তু খেজুর ধরেছে। হ্যাঁ, এই এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে আমি হাঁটাহাঁটি করি। এই যে এই দিক দিয়ে ওই দূর পর্যন্ত সকালবেলা ফজরের নামাজের পর হেঁটে যাই, আবার হেঁটে আসি। তো দেখুন এখন কিন্তু মাঠের ধান সব কাটা হয়ে গেছে, আর ধান কেটে দেওয়ার পরে যে গরু সব ছেড়ে দিয়ে রাখছে মাঠের ভিতরে। এই দেখো বাবা পাখি যায় আকাশ দিয়ে, দেখেছো? এইখান থেকে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এই যে লম্বা এই যে গাছটা দেখা যাচ্ছে এই পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের ঘের, মাছের ঘের। এখন শুকিয়ে গেছে অনেকটা, এখন ওখানে ক্ষেত করা হয়। আর আফসান আমাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, যে দেখেন ওই দিকে যাবে আরো। তো এরই মাঝে কিন্তু ঝড় বৃষ্টি রোদ সব কিছু পেরিয়ে এখন সন্ধ্যা লেগে গিয়েছে, আর ভাইয়া আমার জন্য তাল নিয়ে এসেছে। তো আমরা এখন সবাই মিলে তাল খাচ্ছি কেটে কেটে।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে হাসি আনন্দে থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।